বাংলাদেশে বর্তমানে যে নতুন সরকার রাষ্ট্র পরিচালনা করতেছেন, সবাইকে বলবো সবাই যেন একটু মনোযোগ দিয়ে সারা বাংলাদেশে যে কর্মস্থানের বেহাল দশা, এই কর্মস্থানটা যেন একটু মনোযোগ দিয়ে আপনারা নেন। এই কর্মস্থান যদি আপনি ঠিক করতে না পারেন, আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকারে হয়ে যাবে। এই কর্মস্থান হারা মানুষগুলো, কর্মহারা মানুষ এখন চারিদিকে শুধুমাত্র ঘুরতেছে, কোনো কর্ম নাই। কর্তৃপক্ষকে এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যারা করতেছেন সবাইকে অনুরোধ করব, কর্মস্থানটা মানুষের ঠিক করে দিন। কর্মস্থান ঠিক হলে বাংলাদেশ আরও উন্নতর দিকে যাবে। কর্মস্থান যদি দিন দিন যদি বেহাল দশাতে পড়ে যায়, কখনো এই বাংলাদেশ উন্নয়নশীল হবে না। মানুষের কর্মহারা জীবন, মানুষে শুধু ঝুঁকিতে যাবে এবং চারিদিকে শুধু চোর বাটপার এগুলো বেড়ে যাবে। কারণ চুরিতে এখন বাংলাদেশ ভরে গেছে, সামনের দিকে আরও ভরে যাবে। কারণ মানুষ এখন কর্মহারা এবং কর্ম না পেয়ে মানুষ বিভিন্ন কাজে এবং খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, যারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদেরকে বলবো, আপনারা দয়া করে একটা বিবেচনা করেন এবং যে কোম্পানিগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে এই কোম্পানিগুলোর সাথে আলোচনা করে বাংলাদেশে যে মেল ফ্যাক্টরিগুলো আছে এগুলো যেন একটু চালুর ব্যবস্থা নেওয়া হয়। তাদের সাথে সমঝোতা করে তাদেরকে যদি একটু সুযোগ সুবিধা দেন, হয়তো বাংলাদেশ কোম্পানিগুলো যদি এই মেল ফ্যাক্টরিগুলো চালু করে দেয়, তাহলে মানুষ একটু হলেও নিঃশ্বাস নিতে পারবে। যখন নিঃশ্বাস হারা মানুষ হয়ে যায় তখন দেশের জনগণ হয়ে যায় অতিষ্ঠ। এখন এই কর্মহারা জীবন বাংলাদেশে চলতেছে আজকে প্রায় এই 10 থেকে 15 বছর। যে মুহূর্ত থেকে পাটকলগুলো বাংলাদেশে বন্ধ হয়ে যায় তখন থেকে মানুষের কর্মহারাই রয়েছে। এবং এই কর্মহারা জীবনের সরকারি পাটকলগুলো বন্ধ হওয়া যাওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু মেল ফ্যাক্টরি যেসব কোম্পানিগুলো ছিল, অনেক কোম্পানি মেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে এখন শুধুমাত্র তালা ঝুলে দিয়ে ফ্যাক্টরিতে বসে আছে। কিন্তু কেন বন্ধ করে দিয়েছে, কেন চালু করতেছি না, এগুলো বাংলাদেশ সরকার যদি একটু বিবেচনা করে এবং তাদের সাথে আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো যদি চালুর মধ্যে নিয়ে যায়, তাহলে বাংলাদেশে কিছুটা হলেও মানুষের কর্ম ফিরে পাবে। এই কর্ম যদি ফিরে পায়, মানুষের জীবন হয়ে যাবে উন্নত এবং মানুষের জীবন হয়ে যাবে ধন্য। আপনারা দয়া করে একটু এই কর্মহারা জীবনের মানুষগুলোর পাশে দাঁড়ান এবং কোম্পানিগুলো পাশে দাঁড়ান। কোম্পানিগুলো যেন মেল ফ্যাক্টরিগুলো যেন চালু করতে পারে, তাদেরকে একটু সহযোগিতা করুন। এবং কোম্পানিকে যদি আপনারা যদি রাষ্ট্র পরিচালনা যারা করতেছেন তাদেরকে যদি আপনারা যদি সহযোগিতা না করেন, তারা কখনো এই ফ্যাক্টরি চালু করবে না। কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে দেশের জনগণ এবং কর্মহারা মানুষগুলো।